হ্যালো বন্ধুগণ, আজকে চলে এসেছি পাস্তা রান্নার ব্লগ নিয়ে। দেখো, রান্নার জন্য নিয়ে নিয়েছি বয়েলড কর্ন, ক্যাপসিকাম, মাশরুম আর পেঁয়াজ পাতা কুচি, রসুন পাতা কুচি আর নিয়েছি কিছু রসুন। এবার প্রথমেই নিয়ে নেব 1 চামচ মতো বাটার, তারপর দেব সাদা তেল। আস্তে আস্তে রসুন কুচি ভাজতে দিয়ে দেবো। ব্রাউন হতে শুরু করলে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, তারপর অ্যাড করছি ক্যাপসিকামটা একটু নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি নুন, অল্প গুঁড়ো লঙ্কা, কালো মরিচ গুঁড়ো, কিছু ভাজা ভাজা হয়ে নরম হয়ে এলে একে একে অ্যাড করছি মাশরুমগুলো ভাজতে ভাজতেই দেখবে একটু জল ছেড়ে আসবে, তবে ভয় পাবে না, এটা কিন্তু মাশরুমের নিজস্ব ধরন। আবারও একটু স্বাদের জন্য নুন অ্যাড করে দিয়েছি। এটাই বেশ জল ছেড়ে এসছে, তারপর একটুখানি চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। তো বানাচ্ছি হোয়াইট সস মাশরুম পাস্তা, তাই ইউজ করছি এখানে 2 কাপ মতো দুধ। দুধটা অ্যাড করে কিছুক্ষণ মাশরুমগুলোকে ফোটাতে হবে, যাতে মাশরুমের ভেতরেও সেই ক্রিমিনেসটা চলে আসে। কর্নটা অ্যাড করতে একদমই ভুলে গেছিলাম, তাই এখন অ্যাড করে দিলাম। যেহেতু বয়েল ছিল তাতে কোনো অসুবিধা হবে না। দুধটা অ্যাড করার পর অনেকটাই বেশ ফুটে এসছে। এবারে আস্তে আস্তে অ্যাড করে নেব পাস্তাগুলো। এখানে আমি পেনি পাস্তা ইউজ করেছি, তোমরা তোমাদের মতো নিজস্ব পছন্দের পাস্তা ইউজ করতে পারো। এবারে সব মিক্স করে নিয়ে এখানে অ্যাড করছি কর্নফ্লাওয়ারের কিছুটা স্লারি। আমি এখানে 1/2 কাপ মতো কর্নফ্লাওয়ারের স্লারি ইউজ করেছি। সব কিছু একসাথে মিলেমিশে গেলে তারপরে নামানোর আগে অ্যাড করেছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ আর চিলি ফ্লেক্স। এখন অ্যাড করছি চিজ না দিলে হোয়াইট সস পাস্তা জমে না, তাই চিজ তো মাস্ট। ভিডিও শুরুতে দেখিয়েছিলাম পেঁয়াজ পাতা আর রসুন পাতা কুচি করে রেখেছিলাম, এখন এটা অ্যাড করে দিচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হলো। আমি যাচ্ছি পাস্তাটা এনজয় করতে, আর তোমরাও একটু লাইক শেয়ার কমেন্ট করে বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। টাটা।